তার সব কেমন পেঁচানো। কিছু মানুষের মন ঠিকই তারের মতোই পেঁচানো গোছানো থাকে, আর আমরা সহজ সরল মানুষেরা সেটা বুঝি না। আমাদের দাও জানালার পাশে জায়গায় আছি, যে জায়গাটা দেখতে অনেক সুন্দর এবং মনে হচ্ছে যে একটা ফুলের বাগান। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন ঘড়িতে বাজে 4:30। আজকে আমাদের ঘোরার প্ল্যান হচ্ছে কুমিল্লা জেলাতে। তো একটু পরেই হচ্ছে আমরা রওনা দিব। এখন একটু ফ্রেশ হব, একটু আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ভিডিওটার একটা ছোট্ট ক্লিপ নিয়েছি। এখন রেডি হব, আর রেডি হয়ে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব, এরপর বাস ধরতে হবে। তো পুরো জার্নিতে আপনারা অবশ্যই সাথে থাকবেন। তাহলে আমি যাই, রেডি হয়ে নিই। ওকে, আমার রেডি হওয়া শেষ, একটু পরেই বের হব। সব কিছু গুছগাছ করে নিয়েছি, বাস ধরতে হবে। আমরা আটকা পড়ে গেছি, এখনও গেটের তালাও খুলে নাই। এখন বাড়িওয়ালা আন্টিকে কল দিলাম, উনি আসবে। কি তুমি কুকুর ভয় পাও? রাস্তায় কোনো মানুষজন কেউ নাই। গেট ফুলগুলো আগে কি সুন্দর লাগতো না? এই গেট ফুলগুলো তো অনেকগুলো ফুল ছিল, এত সুন্দর লাগতো এই বাড়িটা, বাট এখন ঝরে গেছে সবগুলা। এত সকালবেলায় আসলে এদিকে গাড়ি পাচ্ছিলাম না, এই জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম। মেন রাস্তা পর্যন্ত হেঁটে গিয়ে একটা গাড়ি পেয়েছি। তো গাড়িতে করে রওনা দিলাম বাস স্ট্যান্ড গিয়ে ওইখানে টিকিট কাটলাম 2টা। টিকিট কাটার পরে হালকা কিছু নাস্তা পাস্তা নিয়েছি গাড়িতে বসে খাওয়ার জন্য। জানালার পাশে আমি বসি, আমি বমি করে দিব, আমি জানালা খুলিয়ে দিতেছি। আমারে দাও জানালার পাশে। আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি। এটা হচ্ছে উপকূল বাস, লক্ষ্মীপুর থেকে কুমিল্লা পর্যন্ত উপকূল বাস যায়। তো আমাদের জনপ্রতি 210 টাকা করে টিকিট নিয়েছে, মানে আমরা দুইজন হচ্ছে 210 করে 420 টাকা আসে। তো 420 টাকার টিকিট। একটু পরেই রওনা দিবে, আমরা এখন অপেক্ষা করছি, আপনারা একটু অপেক্ষা করুন। তারপর বাস ছাড়লো 5:55 এরকম। আমরা ওইখানে 1.5 ঘন্টার ভেতরে পৌঁছে গেলাম, কারণ রাস্তায় কোনো জ্যাম ছিল না। এখন আমরা আছি কুমিল্লা বিশ্ব রোডে। এরপরে হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট স্পটে যাব। তার সব কেমন পেঁচানো। কিছু মানুষের মন ঠিকই তারের মতোই পেঁচানো গোছানো থাকে, আর আমরা সহজ সরল মানুষেরা সেটা বুঝি না। ঠিক বলছি সাথী? বিশ্ব রোড থেকে আমরা সোজা রওনা দিয়েছি ময়নামতির উদ্দেশ্যে। আমি এখন এমন একটা জায়গায় আছি, যে জায়গাটা দেখতে অনেক সুন্দর এবং মনে হচ্ছে যে একটা ফুলের বাগান। ঠিক আছে, আপনাদেরকে আমি একটু দেখাই। এটা দেখে আমি মানে আমাদের গাড়িতে একজন আন্টি ছিল, ওনাকে জিজ্ঞাসা করতেছি, আন্টি এই ফুলের বাগানটা এত সুন্দর। পরে উনি আমাকে বলতেছে, যে কথাটা বলতেছিল আমি শুনে পুরো অবাক হয়ে গেছি, যে জেনেছি যে এটা একটা কবরস্থান। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ফুলের বাগান করা হয়েছে সারি সারিভাবে, এত সুন্দর করে। মানে সুন্দর বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, ফুলের জন্য সৌন্দর্য ফুটে উঠেছে, কিন্তু এটা একটা কবরস্থান। ঠিক আছে, এই পুরোটা জুড়ে হচ্ছে কবরস্থান। এই জায়গাটি সম্পর্কে যেহেতু আমার জানা ছিল না, তাই আমি গুগলে সার্চ করেছি এবং সার্চ করে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এটি ময়নামতি ওয়ার সিমেট্রি, বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধিস্থল। এটা হচ্ছে একটা যুদ্ধ সমাধিস্থল। এটি 1941 থেকে 1945 সালে বার্মার সংগঠিত যুদ্ধে যে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার মানে তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশের 9টি রণসমাধি ক্ষেত্র তৈরি করা হয়েছে। আর এর মধ্যে বাংলাদেশে 2টি রয়েছে, দুটির একটি হচ্ছে কুমিল্লাতে, আরেকটি হচ্ছে চট্টগ্রামে। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আলাদা কর্মীও দেখলাম আছে। এখানে অনেকেই দেখতে আসে, আমরা যাওয়ার পরেও অনেকে দেখেছি যারা বসে আছে বা ভিডিও করছে, কেউ ছবি তুলছে, আবার অনেকেই আসছে মাত্র, এরকমও দেখে এসেছি। তো এটি দেখা শেষ করে রওনা দিয়েছি ময়নামতি ঐতিহাসিক স্থান দেখার জন্য। সেই ভিডিওটি পরবর্তীতে পাবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।